বিশেষ করে ডিনারের পর আমাদের মন চায় একটু আইসক্রিম খাই, তাই আমি বাইরের থেকে না কিনে বাড়িতেই ট্রাই করলাম। নমস্কার, আমি মৈত্রেয়ী, স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো চকলেট আইসক্রিম। এই রেসিপিটা করতে আমার লাগবে ডার্ক চকলেট, দুধ, চোকো চিপস, গুঁড়ো চিনি, ফ্রেশ ক্রিম আর কোকো পাউডার। এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে দুধ নিয়ে হালকা গরম করব, আর এর মধ্যে অল্প অল্প করে কোকো পাউডার মেশাতে থাকব। এই মিশ্রণটা করতে আমি 150 ml দুধ আর 50 গ্রাম কোকো পাউডার নিয়েছি। খেয়াল রাখবেন মিশ্রণটা যেন খুব ভালোভাবে হয়, একটুও গোটা যেন না থাকে। মিশ্রণ তৈরি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। একটা বোলের মধ্যে 350 গ্রাম ফ্রেশ ক্রিম নিয়েছি। এখানে আমি আমুলের ক্রিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই ক্রিমটাকে খুব ভালো করে ফেটাতে থাকবো। এই ক্রিমটা ব্যবহার করার আগে মোটামুটি 12 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। যদি তাড়া থাকে তাহলে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তবে ব্যবহার করবেন। এবার এর মধ্যে 150 গ্রাম গুঁড়ো করে রাখা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর আবার ফেটাবো। এই চিনি মেশানোর পর ফেটাতে ফেটাতে দেখুন ক্রিমটা কেমন ঘন হয়ে আসছে। ক্রিম অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আগে থেকে করে রাখা কোকো পাউডারের মিশ্রণটা এই ক্রিমের মধ্যে দেব। ক্রিম আর কোকো পাউডারের মিশ্রণটা আবার ফেটাবো। দেখুন খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা চোকো চিপস দিয়ে মিশিয়ে নেব। আর এর ওপরে কিছুটা চকলেট গ্রেট করে দেব। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পাত্রটা সরিয়ে রাখবো। আইসক্রিম যে পাত্রে জমাবো সেই পাত্রের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দেব। এবার পাত্রটাকে একটু ঠুকে সমান করে নেব, যাতে এর ভেতর যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছুটা চোকো চিপস আর চকলেট গ্রেট করে দেব। এবার ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। ওভারনাইট থাকার পর আইসক্রিম আমাদের রেডি। এবার
চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করব। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেখান থেকেও সাহায্য নিতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।